কি সুন্দর হাওয়া দিচ্ছে না? গাছগুলো এত সুন্দর হাওয়াতে নড়ছে, দুলছে, মনটাও দুলে যাচ্ছে, মনটাও খুব ভালো লাগছে। আজকে প্রতিদিনের মতো আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি পিঠে বানাবো। আজকে মকর, তার জন্য নারকেল পিঠে বানানো হবে। আরেকবার করে দিচ্ছি। ওই দেখ জল বেরিয়ে গেছে। আবার এত জল, অনেকটাই তো বেরোলো না? হ্যাঁ, নারকেলটা কালকে একটা নারকেল এনেছিল, ওটা পচা ছিল, দিয়ে এবার পাল্টি আবার এক নিয়ে এসেছি। দেখি এর ভিতরে কি আছে দেখি। ও, এটা ভালোই আছে। মোটা কত! এই নারকেলটার দাম 50 টাকা। তুই কেটে দাও। হ্যাঁ, খাই না, ফল খেতে, চান করে ফল খেতে নেই, ফেলে জলটা খেয়ে নি। হেভি হয়েছে, জলটা খেয়ে দাও। নারকেল কোড়াতে কোড়াতে কিছু কথার উত্তর দিই। অনেকে বলেছেন যে আমাকে নাকি এত বয়স তবু আমি ভিডিও বানাই, আমাকে বাজে লাগে দেখতে, হ্যাঁ, খেদে কাজ নেই, হ্যাঁ, ভিডিও বানায়, ঢং যত সব, এসব অনেকেই আমাকে বলেছেন। আমার সামনে কেউ বলেনি, পেছনে। তো যাই হোক, আমি ভিডিও বানাই, আমার ভালো লাগে, আমি বানাই, আমার বাড়ির লোকেরা সাপোর্ট করে, তাই আমি বানাই। হ্যাঁ, কারো যদি ভালো না লাগে সে দেখবে না, তাই না বলো? আপনাদের কি বলছি, যার ভালো লাগবে সে দেখবে, যার ভালো লাগবে না সে দেখবে না। কি পিঠে? আজকে আমাদের সেদ্ধ পিঠে, এটা দিয়ে পুর বানাবো। তারপরে চালের গুঁড়ো আছে, চালের গুঁড়ো দিয়ে একটা লিচি বানাবো, সব দেখাবো। ফার্স্টে আগে নারকেলটা কুড়িয়ে নিয়ে পুর বানিয়ে নিই। নাড়ু বানাবে না? না, আজকে নাড়ু বানাবো না, নাড়ু তো দুর্গা পুজোর সময় বানায়, নাড়ু বানাবো না। অনেকটা হয়েছে তো, হবে আরও দুটো কুড়ি নেব। কি বানাচ্ছ? নারকেলের পুর বানাবো। সেদিন যে গুড়টা বানিয়েছিলাম না, ওই গুড়টা দিয়েই বানাবো, সেই খেজুরের গুড়টা। আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম, গুড় বানালাম, খেজুরের রস থেকে গুড় বানালাম, সেই গুড়টা দিয়ে আজকে আমি এটা এই ক্ষীরটা বানাবো, নারকেলের পুরটা বানাবো। তারপরে আবার যে যে পিঠে বানাবো তার মধ্যে কি এই গুড়টাই দেবো। নারকেলের পুরটা বানিয়ে নিলাম, দিয়ে পরে উনুনটা এদিকে ধরিয়ে দিয়েছি, আর তারপরে উনুনটা জ্বলেও গেছে, আবার লোহার কড়াইটা বসিয়ে দিলাম। তো লোহার কড়াইটাই আমি বেশি, বাইরে রান্না করলে মানে কাঠের উনুনে রান্না করলে বেশিরভাগ আমি লোহার কড়াই রান্না করি, ওটাতে রান্না করলে আমার কালি পড়লেও। হ্যাঁ, সরু চাকলি করবো না, সেদ্ধ পিঠে করবো, সেদ্ধ পিঠা আর দুধ পিঠে। জলটা ফুটোতে দিয়েছি, জলটা ফুটে গেছে, আবার একটু লবণ দেব। বাবু কাকিমাকে একটা ইয়ে দে। অনেক দেরি, 2 মাস। ও আবার বলেছে আমি এখানে বার্থডে করবো না, এখানে বন্ধু থেকে খাই দেবো, খাওয়াই না ভালো। ওখানে যেমন তো ভোজ খাওয়াইলে মাছ মাংস তো নাই, শুধু স্ন্যাক্সটা খাইয়ে পাঠিয়ে দেয়, লাড্ডু, কোনো মিষ্টি নাই। হ্যাঁ, সাহেব মাঝে মাঝে হাসাহাসি করে। একটা সিঙ্গাড়া, হ্যাঁ, এক পিস কেক, ওই একটা কেক করে দিয়ে দিল। ওদের ওখানে ওটাই হয় স্ন্যাক্স। সন্ধ্যাবেলা টিফিনটা ওখানেই হয়, আর একটু জল লাগবে, চা কফি। গেটটা না না, ও যাচ্ছে যাচ্ছে।
এরকম করে করে তো আটা মতন হয়ে গেছে। ফোনটা হিট হয় না, তাই জুম করে নিয়েছিলাম আমি। এটা কি একটা দিয়ে বলেছে হ্যাঁ আমি বার্থডে এখানে করো না, মা এখানে কেক কেটে দিয়ে দিবে, আর আমি বাড়ি যে বার্থডে আমার ফোনটার কাছে নিয়ে যাচ্ছি। ফায়ার প্রুফ আছে, কিছু হবে না। এটা হাতে করেও মাখতে পারতো। হাতে মাখবো, দাঁড়া, গরম তো, ঠান্ডা হোক, আগে তুলে নি থালাটা, ইয়েটার মধ্যে তুলে নি। মাখলে তো তুমি ওখানে ওদা করে মাখছো। আবার এখানে মাখছি, তাহলে ভালো করে মাখতে হবে, মেখে আবার। আর পুর বানিয়েছো? পুর তো আগের দিনই বানিয়ে রেখেছি। ওটা আছে? সে তুমি খেয়ে দেখবো টিফিন বক্সে আছে নাকি। অত মুখের সামনে কেন ক্যামেরাটা? ওটা আমার স্যান্ডো গেঞ্জি। সেদ্ধ পিঠে হয়ে গেছে, নামিয়ে রেখেছি। আর এগুলো ছোট ছোট করে বানাবো। একটা দুধ পুলি করব। দুধ পুলির জন্য ওইদিকে ছোট ছোট করে বানাচ্ছি। পুলি পিঠে যেটা পুলিটা আগেরটা বানালাম সেই রকমই ছোট্ট ছোট্ট, একটু ছোট সাইজ। ওর মধ্যে কয়েকটা গোল্লা গোল্লা করে, কয়েকটা একটু বলের মতো। পাশের বাড়ির সোনার মা এসেছে, তাই বসে বসে গল্প করছি আর পিঠে বানাচ্ছি। তো কেউ এলে ভালোও লাগে, আমিও তো ওই তাই কথা বলছি। সুন্দর করে কথা বলতে বলতে ধারগুলো কিন্তু সেই আমার মরে না, ওইটা অত অনেকগুলো হয়েও গেল। এটাতে হয় না, ওটা একটু মানে শক্ত থাকতে হবে, মুড়তে গেলে ভেঙে যাবে। না, ভাঙবে কেন? এই যে এরকম করে আমার ঠাকুমা করতো, এখনো আমার মাও পারে। ডিজাইন করার জন্য পাওয়া যায় এরকম এরকম। ওই যা পারি তাই করি। অল্প ছোট্ট একটা লেচি নিলাম, নিয়ে ওটাকে গোল পাকালাম। গোল পাকিয়ে এরকম গর্ত করে নিলাম একটু মাঝখানটায়, দিয়ে পরে এই যে গর্ত মতো করে নিলাম, যাতে পুরটা একটু ঢোকানো যায়, ঢুকিয়ে আবার মুড়ানো যাবে এরকম মতো গর্ত করলাম। দিয়ে বেশি দিলাম না, ছোট্ট অল্প করে দিলাম, কেন এটা দুধ পিঠে তো, ছোটো ছোটো করে দিলাম। দিয়ে এবারে মাথাটা আস্তে করে এমনি করে মুড়িয়ে দিলাম, দিয়ে মাথাগুলোকে দুটোকে জয়েন করে দিলাম, দিয়ে আস্তে আস্তে এমনি করে আঙুলে করে করে মুড়িয়ে ব্যাস ছোট ছোট পুলি পিঠে হয়ে গেল। এইভাবেই সবগুলো বানিয়ে নিলাম। এবারে আবারও কড়াই। আর ভাজা পিঠে করবে না? ভাজা পিঠে যেদিন রাঙা আলু আনবে, রাঙা আলু দিয়ে ভাজা পিঠে করবো। মুগের ডাল আর রাঙা আলু আজকে করবো না, আজকে সেদ্ধ পিঠে করবো, দুধ পিঠে করবো। আর ফ্রিজে তুমি একটা দুধ রেখেছো না কড়াই করে? ওটা দিয়েই তো দুধ পিঠে বানাবো। ওটা এত গাঢ় যে? আরও ফুটাতে ফুটাতে গাঢ় হয়ে যাবে। আজকে কি পিঠে? আজকে সেদ্ধ পিঠে, জলের মধ্যে এটা তো বানালাম। হ্যাঁ, ইয়েটা মেখে, চাল গুঁড়োটা মেখে, এবারে জলে ফুটে গেছে জলটা, দিয়ে দেবো, দিয়ে একটু ভাপ দিয়ে নেবো। হ্যাঁ। এটা হতে কতক্ষণ লাগবে? এই 2-4 মিনিট ফুটাবো, তাহলে হয়ে যাবে। 2-4 মিনিট পর আমাকে গুড় দিয়ে দিও। হয়ে গেছে। হয়ে গেছে মা? হ্যাঁ, এটা তো ঝাঁঝরি হাতটা, এটার মধ্যে তুলি আস্তে আস্তে। আমারগুলো ভেঙে গেছে। হ্যাঁ, তোরগুলোই ভেঙে গেছে। আমি পুরটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম। ভালো করেছিস। পুরো একদম মোমো লাগছে। অনেক কটা হয়েছে। হ্যাঁ, এবার আবার দুধ পিঠে। মা, এত ছোট ছোট কি করছো? ছোট ছোট দুধ পিঠে করবো। দুধ পিঠে? ওই পুলিটা ওটা তো সেদ্ধ করলাম এমনি জলে, হ্যাঁ। আর এটা দুধে দুধে গরম করবো দুধ পিঠে। আর তুমি একটা ইডলির মতন কি কিনেছিলে না? ওটা বানাবো, দাঁড়া। একদিনে কি সব পিঠে হয়? একদিনে হয় না। মকর তো পেরিয়ে গেল। সেদিন অল্প কটা বানিয়েছিলাম, বেশি বানাইনি, বাড়িতে মন মেজাজ ভালো নেই কারো, ওই জন্য অল্প কটা বানিয়েছিলাম, নাম সাক্ষী আর কি। আর আজকে আবার কটা বানালাম, মানে চালের গুঁড়োগুলো রয়েছে, ওগুলো ধর শেষ করতে হবে, তাই কটা বানিয়ে দিলাম। আর আজকে ঠান্ডা ঠান্ডাও আছে।
আর আমাদের আবার সরস্বতী পুজোর পরে আর পিঠে খেতে নেই, সরস্বতী পুজো পর্যন্ত পিঠে, তারপরে খেতে। তাড়াতাড়ি করো, খেলতে যাবো। ঠিক আছে, হ্যাঁ খেলতে যাবো, তাড়াতাড়ি করো। কি তাড়াতাড়ি করে? এগুলো ভিডিওটা করে করে খেলতে যাবো। এবার দুধ জল ছিল তোর মধ্যে, ওই জলটা কেন ছিল বলতো? কেন? তাহলে কড়াইটার মধ্যে ছাক করে হবে দুধটা, ওই জন্য একটু জল দিয়েই নিলাম। গুড়টা দিয়ে দিলাম। এই তো পাটালি, পাটালিটা কি সুন্দর না, হেবি দেখ। সেই আমরাই থেকে নিয়ে এসেছিলাম। আর আমি যেই গুড়টা বানিয়েছি ওটাও দেবো, এটা দিয়ে দিলাম। দাও। বেশি মিষ্টি হয়ে যাবে জানিস তো, এগুলো আবার বেশি মিষ্টি হয়ে যায়। অনেক চিনি আছে, বেশি দিও না। আর এই যে এই গুড়টা আমি বানিয়েছিলাম, এই যে এটা পুরোটা দিয়ে দাও। পুরোটা দিলে বেশি মিষ্টি হয়ে যাবে এটা। এটাতেই কালার আসছে, হ্যাঁ কালার এসছে না, দারুণ কালার এসছে। পুরো ঝিঙে মিষ্টিটা পুরোটাই গুড়ের উপরে মিষ্টিটা হবে। হ্যাঁ গুড়ের উপরেই তো মিষ্টি হবে, আর চিনি দেবো না তো। কালারটা কি সুন্দর লাল টকটক। ভেনিলা দিলে পাগল নাকি, কি বলিস রে তুই? জালটা সুন্দর। এটা না যেহেতু আমি ওই সেদ্ধ করে নিয়েছি তো, সেহেতু বেশি এটা না ফুটালো। ঘাটিস না ঘাটিস না, ফুটুক একটু ফুটুক, এটা দাও, এটা দাও, এটা দুধ দাও। ফুটতে দে। দেখ বলক উঠে গেল, হয়ে গেছে। কি হয়ে গেল? এগুলো তো বেশি দেরি লাগে না, বলক উঠে গেল, বলক। শুনলাম বড় লোক হয়ে গেল। বড় লোক নয় রে, বলক মানে উতলে গেল। এটা ভালো করে দেখবি কেমন হয়েছে, তো তখন থেকে তো ফুসফুস করছে, এটা সেদ্ধও হয়ে গেছে। দেখি সেদ্ধ হয়ে গেছে। এনে এটা দিলাম। তুমি একটা চামচ দেবে তখন থেকে। এই পুলি পিঠে কয়েকটা দিয়ে দিলাম তোকে। কটা খাবি এখন? দুটো। 4টে খা, পরে আবার খাবি। এনে চামচ দিয়ে, যে দুধ পিঠেটা চামচ দিয়ে খাবে ও উনানের সালে। খেয়ে নে, আর আমাদেরও হয়ে গেল, এটা নামিয়ে